সম্পর্কটা শেষ হয়ে গেছে, মানুষটাও চলে গেছে, তবুও কেন তোমার মন এখনো তাকে ছেড়ে দিতে পারছে না? আসলেই কি তুমি মানুষটাকে ভুলতে পারছো না, নাকি গল্পটা অন্য কিছু? যে মানুষটা আজ তোমার জীবনে নেই, যে মানুষটা অনেক আগেই নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে, তবুও কেন মাঝে মাঝে মনে হয় তোমার জীবনের একটা অংশ এখনো সেখানেই থেমে আছে? কেন এখনো তোমার মন সেই অধ্যায়ের শেষ পাতাটা উল্টাতে পারছে না? কিন্তু লাভ প্রবলেম সলিউশনের এই ল্যাবে আজকে আমরা শুধু কষ্টের গল্প শুনে থেমে থাকবো না। আজ আমরা তদন্ত করব। আজ আমরা তোমার কষ্টটার ডিএনএ টেস্ট করব। আমরা একটা একটা করে রিপোর্ট খুলব আর বের করে আনবো তোমার কষ্টের পেছনে লুকিয়ে থাকা সত্যিটা। আজ আমরা দেখব, 1 নাম্বার, তুমি সত্যি মানুষটাকে মিস করছো নাকি মানুষটার দেওয়া অনুভূতিটাকে? 2 নাম্বার, আমরা তোমার ব্রেনের কন্ট্রোল রুমে ঢুকবো আর খুঁজে বের করব কেন সে এখনো তাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে ধরে রেখেছে। এবার 3 নাম্বার, আমরা কষ্টটার আসল অপরাধীকে খুঁজে বের করব, ভালোবাসা, স্মৃতি নাকি ফিরে আসার আশা। 4 নাম্বার, আমরা স্মৃতির ভেতরে লুকিয়ে থাকা ছবিটাকে এক্সরে করে দেখব আর বুঝবো তুমি আজকের মানুষটাকে ভালোবাসছো নাকি অনেক আগেকার একটা ছবিকে। 5 নাম্বার, আমরা তোমার প্রতিদিনের অভ্যাসগুলোকে স্ক্যান করব আর দেখব কোন অভ্যাসগুলো নীরবে তোমার কষ্টটাকে বাঁচিয়ে রাখছে। 6 নাম্বার, আমরা ভাঙা ভবিষ্যতের ফাইলটা খুলব আর দেখব কেন অনেক মানুষ মানুষটাকে না, তার সাথে কল্পনা করা জীবনটাকে ভুলতে পারে না। 7 নাম্বার, সব শেষে আমি তোমাকে দেখাবো কমপ্লিটলি মুভ অন এর পুরো ব্লুপ্রিন্ট, ধাপে ধাপে কি করতে হবে, তোমাকে কি করা বন্ধ করতে হবে আর কিভাবে এই কষ্টের চক্রটা ভেঙে সত্যি সত্যি নতুন জীবন শুরু করতে হবে। তো চলো আজ স্মৃতির কবর থেকে সেই পুরনো কঙ্কালগুলোকে আবার বের করা যাক, একটা একটা করে রিপোর্ট খোলা যাক, দেখা যাক তোমার কষ্টটার আসল কারণটা ঠিক কোথায়। প্রথম রিপোর্ট, তুমি মানুষটাকে না, তুমি অনুভূতিটাকে মিস করছো। বেশিরভাগ মানুষ এখানে সবচেয়ে বড় ভুলটা করে, তারা ভাবে আমি তাকে ভুলতে পারছি না, কিন্তু লাভ প্রবলেম সলিউশনের প্রথম রিপোর্ট বলছে সমস্যাটা মানুষ না, সমস্যাটা মানুষটার রেখে যাওয়া অনুভূতি। এবার ঠান্ডা মাথায় নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি মানুষটাকে মিস করছো নাকি সেই সময়টাকে যখন কেউ তোমার খোঁজ নিত, তোমাকে গুরুত্ব দিত আর তোমাকে অনুভব করাতো তুমি কারো জীবনে সত্যিই গুরুত্বপূর্ণ? আর এখানেই মানুষ ভুলটা করে, সে ভাবে সে একজন মানুষকে খুঁজছে, কিন্তু বাস্তবে সে খুঁজছে সেই অনুভূতিটাকে যেটা মানুষ এক সময় তাকে দিয়েছিল। মানুষটা হয়তো চলে গেছে, কিন্তু সেই অনুভূতিটা এখনো তোমার ভেতরে বেঁচে আছে। আর যতদিন এই পার্থক্যটা বুঝতে পারবে না, ততদিন তুমি ভুল জায়গাতেই কিন্তু উত্তর খুঁজবে। কারণ আসলে যে জিনিসটা তোমাকে আটকিয়ে রেখেছে সেটাকে কখনো তুমি চিনতেই পারোনি। কিন্তু এখানেই তদন্ত শেষ না, কারণ যদি মানুষটাই আসল কারণ না হয়, তাহলে এতদিন পরেও তোমার মন তাকে বারবার খুঁজে বেড়ায় কেন? এবার তোমার ব্রেনের গোপন ফাইলগুলোকে স্ক্যান করে দেখা যাক। এখনো পর্যন্ত যা দেখলে সেটা শুধু শুরু, কারণ আসল রহস্যটা এখনো বাকি আছে। একটা প্রশ্ন এখনো উত্তর চাই, যদি মানুষটাই সমস্যা না হয়, তাহলে এতদিন পরেও তোমার মন তাকে কেন খুঁজে বেড়ায়? কেন হঠাৎ একটা গান, একটা ছবি, একটা জায়গা কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আবার অতীতে ফিরিয়ে নিয়ে যেতে পারে? চলো এবার আরো গভীরে যাওয়া যাক, কারণ আসল ঘটনা তোমার স্মৃতিতে না, আসল ঘটনা লুকিয়ে আছে তোমার ব্রেনের ভেতরে। যখন সে তোমাকে গুরুত্ব দিত, তোমার খোঁজ নিত, তোমাকে বিশেষ অনুভব করাতো, তখন তোমার মস্তিষ্ক থেকে ডোপামিন ছাড়তো আর অজান্তেই তোমার ব্রেন এই মানুষটার নাম গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় তুলে রাখতো। এই মানুষটা গুরুত্বপূর্ণ, এই মানুষটার সাথে থাকতে ভালো লাগে, এই মানুষটার কাছে আবার ফিরে যেতে হবে। ধীরে ধীরে তোমার ব্রেন শুধু মানুষটাকে মনে রাখেনি, তার সাথে জড়িয়ে থাকা প্রতিটা ভালো লাগা, প্রতিটা স্মৃতি, প্রতিটা অভ্যাসকে নিজের ভেতরে জায়গা করে দিয়েছে। আজ মানুষটা নেই, কিন্তু তোমার ব্রেন এখনো সেই পুরনো ভালো লাগাগুলোকে খোঁজ করছে। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল বুঝে, তারা ভাবে আমি তাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু অনেক সময় বাস্তবতা অন্য কিছু বলে। সব কিছুই ভালোবাসা না, কখনো কখনো অভ্যাস মানুষকে বেঁধে রাখে, কখনো কখনো মানসিক নির্ভরতাই মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখতে পারে। আর সেই কারণেই মানুষটা চলে যাওয়ার অনেক পরে তোমার মন এখনও তার দিকেই ফিরে যেতে চায়।
এবার কষ্টটার পিছনে লুকানো সত্যিটা দেখা যাক। লাভ প্রবলেম সলিউশনের ল্যাবে তদন্ত যত গভীরে যায় তত পর্দার আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা স্পষ্ট হতে থাকে। অনেক মানুষ প্রাক্তনের জন্য আটকে থাকে না, তারা আটকে থাকে একটা আশার জন্য। হয়তো একদিন ফিরবে, হয়তো একদিন বুঝবে, হয়তো আবার আগের মতো হয়ে যাবে। খেয়াল করে দেখবে এই মানুষগুলো আসলে অতীতে বাস করছে না, তারা বেঁচে আছে এমন একটা ভবিষ্যতের অপেক্ষায় যেটা এখনো আসেনি আর হয়তো কোনোদিন আসবেও না। এবার নিজেকে একটা প্রশ্ন করো, যদি আজ কেউ এসে নিশ্চিতভাবে বলে সে আর কোনোদিন ফিরবে না, কখনো না, তাহলেও কি তোমার কষ্টটা একই থাকবে নাকি অনেকটাই বদলে যাবে? কারণ অনেক সময় তুমি মানুষটাকে ধরে রাখো না, তুমি ধরে রাখো ফিরে আসার সম্ভাবনাটাকে। আর যতদিন এই সম্ভাবনাটা বেঁচে থাকবে ততদিন তোমার মনও সামনে এগোতে পারবে না। 4 নাম্বার, এবার স্মৃতির ভেতরে লুকিয়ে থাকা ছবিটাকে দেখা যাক। এখন মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেলার সময় এসেছে, কারণ এতক্ষণ আমরা অনুভূতির কথা বলেছি, স্মৃতির কথা বলেছি, আশার কথা বলেছি, কিন্তু এবার সেই সত্যিটা দেখা যাক যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। একটু দাঁড়িয়ে ভাবো তো, তোমার মাথায় যে মানুষের ছবিটা আছে সে কি আজকের মানুষ নাকি অনেক বছর আগেকার সেই মানুষ যে তোমাকে সময় দিত, তোমার খোঁজ নিত, তোমাকে গুরুত্ব দিত, তোমার জন্য চেষ্টা করত? আর এখানেই মানুষ সব থেকে বড় ধোঁকা খায়। সে একজন মানুষকে ধরে বসে থাকে না, সে ধরে বসে থাকে সেই মানুষটার পুরনো রূপটাকে, যেটা আজ আর বাস্তবে নেই। মানুষটা হয়তো এখনও আছে, কিন্তু তোমার স্মৃতির মানুষটা আর বাস্তবের মানুষটা এক না। হয়তো তার চিন্তা বদলে গেছে, হয়তো তার অনুভূতি বদলে গেছে, হয়তো তার জীবনে তোমার জায়গাটাও বদলে গেছে, হয়তো তোমার মনের ভেতরে সে এখনও আগের মানুষটাই রয়ে গেছে। আর যখন স্মৃতি আর বাস্তবতা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তখনই কষ্ট জন্ম নেয়। কারণ তখন তুমি বাস্তব মানুষটাকে না, তুমি নিজের মনের ভেতরে ছবিটাকে ভালোবাসতে শুরু করো। আর এখানে পর্দার আড়ালে চলতে থাকা খেলাটা ধরা পড়ে। অনেক মানুষ প্রাক্তনের কারণে আটকে থাকে না, তারা আটকে থাকে নিজের তৈরি করা অভ্যাসের কারণে। 6 নাম্বার, এবার ভাঙা ভবিষ্যতের ফাইলটা খুলে দেখা যাক। এবার সবচেয়ে গভীর আঘাতটার মুখোমুখি হওয়া যাক। অনেক সময় আমরা একজন মানুষকে হারিয়ে কষ্ট পাই না, আমরা কষ্ট পাই তার সাথে দেখা স্বপ্নগুলো ভেঙে যাওয়ার জন্য। হয়তো তুমি ভেবেছিলে সেই মানুষটার হাত ধরে একদিন পুরো জীবনটাকে কাটাবে, কিন্তু মানুষটা চলে যাওয়ার সাথে সাথে ভেঙে যায় সেই সব স্বপ্নগুলো। আর সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে গভীর আঘাতটা। কারণ তুমি শুধু একজন মানুষকে হারাওনি, হারিয়েছো একটা ভবিষ্যতের ছবি, একটা একসাথে বাঁচার স্বপ্ন, যেটাকে তুমি মনে মনে অনেক আগেই সত্যি বলে বিশ্বাস করে ফেলেছিলে। 7 নাম্বার, এবার এই কেস থেকে বের হওয়ার রাস্তাটা দেখা যাক। 1 নাম্বার ধাপ, ফিরে আসার আশাটাকে কবর দিতে হবে। সবচেয়ে আগে এই সিদ্ধান্তটা নিতে হবে সে আর ফিরবে না। এই সিদ্ধান্তটা না নেওয়া পর্যন্ত তোমার মন প্রতিদিন অপেক্ষাই করতে থাকবে, আর যতদিন অপেক্ষা বেঁচে থাকবে ততদিন মুভ অন শুরুই হবে না। 2 নাম্বার ধাপ, তোমার ব্রেনকে নতুন করে নতুন নিয়ম শেখাতে হবে। নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট মানে শুধু মেসেজ না দেওয়া না, না মেসেজ, না কল, না প্রোফাইল, না স্টোরি, না খোঁজ। কারণ প্রতিবার তুমি তাকে খুঁজলে তোমার ব্রেন আবার শিখবে এই মানুষটা এখনও গুরুত্বপূর্ণ। তাই নো কন্ট্যাক্ট, কোনো ইগো না, এটা তোমার ব্রেনকে নতুন করে ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া। 3 নাম্বার ধাপ, পুরনো অভ্যাসগুলোকে বদলাতে হবে। যে সময়টা তুমি তার কথা সবচেয়ে বেশি ভাবো সেই সময়টাতে নতুন একটা অভ্যাস তৈরি করো। কারণ অভ্যাসকে শুধু বন্ধ করা যায় না, অভ্যাসকে বদলাতে হয়, না হলে মন আবার আগের জায়গাতেই ফিরে যাবে। 4 নাম্বার ধাপ, ট্রিগারগুলোকে সরিয়ে ফেলো। পুরনো ছবি, পুরনো চ্যাট, পুরনো ভিডিও, এগুলা স্মৃতি না, এগুলা ট্রিগার। যতদিন এগুলা তোমার চোখের সামনে থাকবে ততদিন তোমার ব্রেনও অতীতকেই বর্তমান বলে মনে করবে। 5 নাম্বার ধাপ, নতুন জীবন শুরু করো, নতুন কিছু শেখো, নতুন মানুষের সাথে পরিচিত হও, নতুন অভিজ্ঞতা তৈরি করো। কারণ নতুন স্মৃতি তৈরি না করলে পুরনো স্মৃতি তোমার মাথাটাকে দখল করে রাখবে। আর একটা কথা, আজ তুমি যাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছো, পৃথিবীর অসংখ্য মানুষ একদিন ঠিক একই কথাই ভেবেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা আবার ভালোবেসেছে, আবার নতুন জীবন শুরু করেছে। তুমিও পারবে, কিন্তু তার আগে আজ থেকে পুরনো গল্পটাকে শেষ করে দিতে হবে। 8 নম্বর, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার সময় এসেছে। তদন্ত শেষ, রিপোর্ট জমা দেওয়া হয়েছে, প্রমাণগুলোও তোমার সামনে আছে।
এখন সিদ্ধান্তটা তোমার। তুমি কি এখনও পুরনো ফাইলগুলো খুলে বসে থাকবে, নাকি নতুন একটা জীবন শুরু করবে? কারণ আজ আমরা দেখলাম তোমার কষ্টের আসল কারণটা শুধু একটা মানুষ না, এর ভেতরে লুকিয়েছিল অনুভূতি, স্মৃতি, আশা আর অভ্যাস, আর একটা ভেঙে যাওয়া ভবিষ্যৎ। এখন তদন্তে একটা জিনিস পরিষ্কার, কেন এতদিন পরেও তুমি আটকিয়েছিলে। এবার সিদ্ধান্ত তোমার। তুমি কি এখনও অতীতটাকেই বেছে নেবে, নাকি এবার নিজের ভবিষ্যৎটাকে? তো প্রাক্তনকে ভুলতে না পারার এই পুরো কেসটা তদন্ত করার পর লাভ প্রবলেম সলিউশনের চূড়ান্ত রিপোর্ট বলছে তুমি কোনো মানুষকে ভুলতে পারছো না। বিষয়টা এতটা সহজ না। তুমি আটকে আছো কিছু অনুভূতিতে, কিছু পুরনো অভ্যাসে, কিছু ফিরে আসার আশায়, আর এমন একটা ভবিষ্যতে যেটা কোনোদিন বাস্তবেই হয়নি। আর যদি তোমার পরিস্থিতিটা একটু আলাদা হয়, যদি মনে হয় শুধু একটা ভিডিও তোমার জন্য যথেষ্ট না, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। তোমার পুরো সমস্যাটা বিস্তারিত লিখে পাঠাও। আমি নিজে তোমার পুরো কথা মন দিয়ে পড়ব, তারপর তোমার পরিস্থিতি অনুসারী যতটা সম্ভব আমি সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তো আজকের কেস ফাইল এখানেই ক্লোজ করা হলো। অনেক অনেক ভালোবাসা জানাই। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।